পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আগামীকালই ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছাড়া হবে 2000 টাকা করে। তাহলে ঠিক কোন কোন মহিলারা 2000 টাকা পাবেন এবং কোন প্রকল্পে এই 2000 টাকা ছাড়া হবে এবং মহিলার পাশাপাশি কোন কোন পুরুষরাও পাবেন 2000 টাকা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে নতুন সরকার আসার পর থেকেই অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক বিরাট ঘোষণা করতেই চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনিতেই দেখুন, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল যেগুলো আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা পেতেন না, এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি প্রকল্পে 2000 টাকা করে ছাড়া হচ্ছে, যেই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো কোন প্রকল্পে এই 2000 টাকা ছাড়া হচ্ছে এবং আপনারা কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। দেশের কোটি কোটি কৃষকদের জন্য খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যে কৃষকরা বছরে 6000 টাকা করে আর্থিক সহায়তা পান, তারা এখন 23তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির তারকেশ্বর থেকে এই কিস্তির টাকা প্রকাশ করবেন। তবে এবার কিছু উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং কেওয়াইসি সহ বেশ কিছু শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। তো বুঝতেই পারলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে 23তম কিস্তির টাকা রয়েছে, আগামীকাল 20 জুন প্রত্যেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকে যাবে। যে সমস্ত মহিলা, যে সমস্ত পুরুষ এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু আগামীকালকে 2000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। গত 13ই মার্চ অসমের গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন। এই প্রকল্প প্রতি মাসে অর্থাৎ প্রতি 3 মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। সেই হিসাব অনুযায়ী জুন মাসের 23তম কিস্তি পাওয়ার কথা ছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 20 জুন হুগলি তারকেশ্বর সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রকাশ করবেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা পড়বে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলোকে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি সমান কিস্তিতে এই টাকা দেওয়া হয়। চাষিদের জন্য প্রয়োজনীয় বীজ, সার এবং অন্যান্য কৃষি সামগ্রী কেনার ক্ষেত্রে এই অর্থ কৃষকদের কাজে লাগে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর নামে বা তার পরিবারের নামের কৃষিযোগ্য জমি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আধারের সঙ্গে যুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পান না। অর্থাৎ প্রতিষ্ঠানিক জমির মালিকরা এই প্রকল্পের আওতায় আসেন না। এছাড়াও বর্তমান বা প্রাক্তন সাংবিধানিক পদাধিকারী, আয়করদাতা, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও এই সুবিধার যোগ্য নন। যোগ্য কৃষকরা পিএম কিষাণের সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার নতুন আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে সম্প্রতি উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তা সরাসরিভাবে স্থগিত করেছে। যারা 2019 সালের 1 ফেব্রুয়ারির পরে জমি কিনেছেন অথবা একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের নথি যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কিস্তির টাকা কিন্তু আটকে রয়েছে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে 23তম কিস্তির টাকা আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে, এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, যারা প্রকৃত ভোটার নয়, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যারা কেওয়াইসি আপডেট করাননি, তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো যারা এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেননি, আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। বিভিন্ন কৃষি দপ্তরে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। সেখান থেকে কিন্তু সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।